নির্বাচন আর ভোটের ঠেলায় মন্দিরে যায় এ কথা কর না কেন? কয়েকটা ভোটের আশায় মুসলমান যায় মন্দিরে, আছে না না? আবার বলতেছে আপনার মায়ের কাছে কিছু চাইলে আমাদের জন্য চাইবেন, মানে আল্লাহ দিতে ব্যর্থ হয়েছে। এরকম নেতা আছে না না? কয়েকটা ভোটের জন্য নেতা যা শুরু করছে, কথা বলেন, এদেশে কি মনে করছেন? এদেশে কি দেখতেছেন? ভোটের জন্য যা শুরু হয়েছে, এই এখনো যা দেখতেছে, এখন গরিবের দাম বাড়ছে, প্রত্যেক নেতা আছে গরিবের পাও তেল মেখিচ্ছে। আপনি যদি কন্যা আমার পাও টিপে দে ভোট দেবো, তাও দিবি। এখন আপনি যা করবেন ওই তাই শুনবি, কথা কয় না কে? হ্যাঁ, এক সুফি সম্রাট আল্লাহওয়ালা এক, বাপ রে বাপ, নির্বাচনের আগে মাথায় টুপি, গায়ে পাঞ্জাবি, আসমান থেকে মানে জিবরাইলের খালু এসছে। আর তাদের পেছনে আপনি 1.5 টাকার বিরিয়ার চা খায় স্লোগান দেন, বল্টু ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র, নামাজ পড়া করতো, গাঁজা খাই 5 ওয়াক্ত, ঘুমশ্রীতে বাঘা ভক্ত, শয়তানের 1 নাম্বার ভক্ত, হুজুর যে জন্য খুবই শক্ত, চুষে খাই গরিবের রক্ত। পোস্টার লেখা আছে গরিবের বন্ধু, ভোট দিয়ে দেখেন গরিবের কয় নাম্বার শত্রু, কথা কার ডেকে না? পোস্টার নিচে লেখা আছে সেবা করার সুযোগ দিন। আমি তো দেখি ইয়াঙ্গেলে মার দেওয়া আছে ধনী হওয়ার সুযোগ দিন, কথা কন? আর যতই চাপাবাজি মারুক লাভ হবি না। মনে রাখবেন, ইসলাম ছাড়া এই সমাজে শান্তি আসবে না। ডক্টর কামালের তৈরি করা সংবিধান আর লেনিন কার্ল মার্ক্সের গণতন্ত্র দিয়া এই বাংলার ভূখণ্ডে শান্তি প্রতিষ্ঠিত হবে না। বাংলাদেশে যদি টেন্ডারবাজি, চাঁদাবাজি, খুন, ধর্ষণ, চাঁদাবাজ মুক্ত বাংলাদেশ করতে চান, তাহলে এই জমিনে আল্লাহর কোরআনের পার্লামেন্ট কায়েম করা লাগবে, কথা বলে ঠিক না? এই জমিনে আল্লাহর আইন চালু হোক। কারা কারা চান হাত তুলে দেখান তো দেখি। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। এই জমিন তো সেই জমিন যেই জমিনের মানুষেরা ইসলামের জন্য রক্ত দেয়, আলেমদের জন্য রক্ত দেয়, কথা বলেন। সবাই লোকমানে হাকিমের সন্তানকে ভালোবাসা দেখাইতে লাগলো। এক মুরব্বী ডেকে বলে, বাবা তুমি কি বিয়ে করছো? লোকমানে হাকিম আগেই বলেছে, বাবা ওই এলাকায় একটা মেয়ে আছে, বিয়ে করা যাবে না, করলে বিপদ হবে। এইবার মুরব্বীকে বলতেছে, না চাচা আমি বিয়ে করি নাই। তখন বলতেছে, বাবা এলাকায় একটা মেয়ে আছে, বিয়ে করো আর না করো পাত্রীটা দেখো, কথা কয় না কেন? বিয়ে করো আর না করো কি দেখো? পাত্রী দেখো। এ যুবক শোনো, তুমি যে পাত্রী দেখার সময় বন্ধু বান্ধব নিয়ে যাও, কি জায়েজ আছে? দুলে ভাই সাথে নিয়ে যায়, দেখতেছো জায়েজ আছে? এই কথা কর না কেন? হ্যাঁ, তুমি যদি ভীত কাপুরুষ হও, ভয় করো, তাহলে ওদেরকে নিয়ে যাইতে পারবা, কিন্তু পাত্রী দেখার সময় ওরা থাকতে পারবে না, ওরা বাইরে থাকবে, কথা কয় না? পাত্রী দেখতে গেলে 2 জন মহিলাকে সাথে নিয়ে যাবেন, মার বোনকে সাথে নিয়ে যাবেন। খবরদার খালা ভাবি কেউ নেবেন না, কারণ মেয়ে দেখতে যতই সুন্দরী হোক, ভাবি চাইবে যাতে তার চাইতে কম সুন্দরী বাড়িতে বউ হয়, তাছাড়া ভাবির মর্যাদা কমে যাবে। হ্যাঁ, কথা কয় না? কথা কয় না? ভাবির অন্তরে ভেজাল আছে। আর মেয়ে দেখতে যতই সুন্দরী হোক, খালা যদি সাথে যায়, বলবি আর চাইতে আমার বাড়ির লাভলি ভালো, কারণ খালার বাড়িতে একটা রেডি হয়ে আছে। কথা কি বুঝতে পেরেছেন? এই জন্য 2 জন মহিলাকে নেবেন না, সাথে নেবেন মা আর বোনকে। মা চাইবে আমার ছেলের জন্য একটা ফুটফুটে সুন্দরী বউ পায়, আর আপনার বোন চাইবে আমার ভাইয়ের যেন চাঁদের মতো সুন্দরী একটা ভাবি হয়, কথা কর। এই 2 মহিলার অন্তরে ভেজাল নাই। এই যুবকে খুশি হয়েছে? এদিকে তাকা। এই শীতের দিন আহারে যুবকেরা আফসোস করে, হুজুর আমাদের জন্য একটু ওয়াজ করেন, হুজুর আমাদের দুঃখটা বোঝেন। হুজুর কেন, কি হয়েছে? বলছে বয়স হচ্ছে হুজুর, বিয়ে দিচ্ছে। এই শীতের দিনে একটা বউ ছাড়া কি চলে? আল্লাহ যুবকদের জন্য একটা নেককার বিবির ব্যবস্থা করে দেন, জোরে কোন আমিন। অভিভাবক যারা আছেন, ছেলে মেয়ে যুবক যুবতী হলে সাথে সাথে বিয়ে পড়ায় দিবেন, বেশি দেরি করা যাবে না। বেশি দেরি করলে এরা গুনাহে লিপ্ত হয়ে যাবে, কথা বলে ডেকে না? আমার দিকে তাকান। এইবার লোকমানে হাকিমের সন্তান পাত্রী দেখার জন্য চলে গেছে বাজান। মেয়েটা এতটাই সুন্দরী,
তখনকার বিশ্ব সুন্দরী বললেও ভুল হবে না। এতটাই সুন্দরী মেয়ে লোকমান হাকিমের সন্তান এক নজর দেখার পরে মনে মনে ভাবতেছে, বিয়ে যদি করি এই মেয়েকে করব। বউ তো এরকম সুন্দরী হওয়াই দরকার। জোরে কোন মারহাবা। এইবার মুরব্বীরা ডেকে বলে, বাবা পাত্রী কেমন দেখলা? কয় মাশাআল্লাহ, মেয়ে আমার পছন্দ হয়ে গেছে। তখন বলতেছে, বাবা বিয়ে যেহেতু করবা, এই মেয়ের একটা গোপন সমস্যা আছে। দেখবেন এলাকায় পাত্রী দেখতে গেলে আশেপাশে লোকজনের কাছে খবর নেন, মেয়েটার চরিত্র কেমন, চলাফেরা কেমন। তখন অনেকে বলে, এই মেয়ের কথা বলতেছেন উমুকের মেয়ে, কয়েকদিন আগে 7 দিন কক্সবাজার থেকে একটা আইফোন নিয়ে আসছে। কথা কয় ঠিক কিনা? এই মেয়ের আগে ভাইগে গেছে কয়েকবার, এরকম বলে কিনা বলেন? এলাকার মানুষ গোপন তত্ত্ব ফাঁস করে দেয়। লোকমান হাকিমের সন্তানকে মুরব্বী ডেকে বলে, বাবা মেয়ে দেহ তো তোমার পছন্দ হয়ে গেছে, কিন্তু এই মেয়ের একটা গোপন সমস্যা আছে। এই মেয়ের এর আগে 1 নয় 2 নয় 10 বার বিয়ে হয়েছিল, প্রত্যেকটা স্বামী বাসর ঘরে মারা গেছে, একটা স্বামীও বাসর ঘর থেকে জীবিত বের হয় নাই। তোমার সিরিয়াল 11 নাম্বার, এইবার তুমি বলো রাজি আছো না নাই? লোকমান হাকিমের সন্তান কি হলো ভাই? সেই গল্প করা ভালো, কষ্ট হচ্ছে, কষ্ট হচ্ছে আপনাদের? আশেপাশে কথা বললেন না, খারাপ লাগতেছে নাকি বলেন? লোকমান হাকিমের ছেলে বিয়ে করতে চায়, পুরো ঘটনাটা কি শুনবেন? কার কার আগ্রহ আছে একটু হাত তুলে দেখান তো বাজান। একটা তাকবীর দেন, লিল্লাহে তাকবীর। হাত নামান আমার ভাইরা। কি ঘটনা একটু অপেক্ষা করেন, পরের দিকে যাইতেছি। যে কথা বললাম, লোকমান হাকিম তার ছেলেদেরকে বলেন, ইয়া বুনাইয়া, হে আমার বর্ষ, আমার কলিজার টুকরা সন্তান, লা তুশরিক বিল্লাহ, আল্লাহর সাথে কখনো কাউকে শরীক করো না। ইন্না শিরিকা লা যুলমুন আযীম, এই শিরিক হলো সবচেয়ে বড় জুলুম, সবচেয়ে বড় অপরাধ। এই সমাজে আমরা প্রচলিত অনেক শিরিক দেখি বাজান। বড় শিরিকগুলোকে শিরিক আকবর বলা হয়, ছোট শিরিকগুলোকে শিরিক আসগর বলা হয়। সমাজে অনেক শিরিক আছে, মাজারে সেজদা দেওয়া শিরিক, কথা কয় না? নেতার পায়ে সেজদা দেওয়া শিরিক, কথা বলেন, আছে না নাই? পীরের পায়ে সেজদা দেওয়া। আপনি মাজারে সেজদা দিয়ে কি চান? এই সেজদা মাজারে হবে না, মসজিদে হবে। মাজারে সেজদা দিয়ে আপনি কি চান? কি ক্ষমতা আছে এই মাজারে পীর সাহেব আপনাকে কি দেবে? কথা বলেন না আপনারা? আপনি মাজারে সিজদা দিয়ে কি চান? বাগেরহাটের 60 গম্বুজ, তার পাশে খান জাহান আলী মাজার আছে না, ওই মাজারে দেখলাম, এই পোলাপান এই শব্দ করে না বাবা, ওখানে গিয়ে মহিলারা সরিষার তেল মালিশ করে আবার তল পেটের কাপড় আলো খুঁজে সেখানে মাখতেছে আর গান গাইতেছে, একটা বেটা দে রে বাবা, একটা বেটা দে, তুই না বেটা দিলে আব্বা বেটা দেবে কে? মাজারের পীর সাহেবের কাছে ছেলে মেয়ে চাইতেছে, বলেন তো বাজার, মাজারে পীর সাহেব কি ছেলে মেয়ের কারখানা খুলে বসে আছে যে চাইলেন আর হাতে একটা ধরায় দিল রেডিমেড বাচ্চা? কথা কয় না কে? ডাব গাছে ইট ঝুলায় রাখছে, ইট। আমি বললাম ভাই ইট ঝুলে রাখার কারণ কি? করছে হুজুর বোঝেন না, ইট ঝুলে রাখলে ইট যেরকম ভারী হয়, কিছুদিন পরে যে মহিলার নিয়ত করে ঝুলে রাখছে তার পেটও ভারী হয়। আমি তখন বললাম ভাই যে মেয়েদের বিয়ে হয়নি এরা যদি ঝুলে রাখে তার পেটও কি ভারী হবি? তখন বলতেছে হুজুর তা তো জানি না। আছে না নাই? এই জন্য বাজান মাজারে মাথা নত করা যাবে না, মাথা নত হবে কার কাছে? ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, তোমার ইবাদত করি, তোমার গোলামি করি, সাহায্য তোমার কাছে চাই। সন্তান লাগলে চাইতে হবে কার কাছে? মাজারে সিজদা দেওয়া শিরিক, পীরের পায়ে সিজদা দেওয়া শিরিক, নেতার পায়ে সিজদা দেওয়া শিরিক। আল্লাহ ছাড়া এই মাথা পৃথিবীর কারো কাছে নত করা যাবে না। আপনি কি চান? ভালো করে বুঝবেন বাজান, টিয়া পাখির কাছে যে ভাগ্য গণনা করে আছে না নাই? কথা কয় না। কবিরাজের কাছে ভাগ্য গণনা করে। আচ্ছা আগামীকাল আপনার জীবনে কি হবে পৃথিবীর কেউ জানে? কে জানে? তাহলে আপনি ভাগ্য গণনা করেন মানে? এক আংটিতে সব সমস্যার সমাধান। আপনি মামলায় হেরে যাচ্ছেন, বিদেশে যেতে পারছেন না, ব্যবসায় লস খাচ্ছেন, দাম্পত্য জীবনে অসুখী, নানান টেনশনে ভুগতেছেন, আসেন শেষ দর্শন আজমেরি জেমস হাউস, বসুন্ধরা সিটি কমপ্লেক্স, লিটন দেওয়ান চিস্তি।
এক আংটিতে নাকি সব সমস্যার সমাধান। আরে ভাই, এক আংটিতে যদি এত সমস্যার সমাধান হইতো, এই হাতে 5টা, এই হাতে 5টা, 10 আঙ্গুলে 10টা আংটি ব্যবহার করিয়া ও পৃথিবীর সেরা ধনী হয়ে যেত। কথা বলে ঠিক কিনা? ওর আংটিতে যদি এতই কাজ করে, ওই আংটি ব্যবহার করে বাংলাদেশের প্রধানমন্ত্রী হয়ে যেত। বোঝেন নাই? তাহলে ভরসা আংটির উপর নাকি কার উপর? তারপরে শনিবার মঙ্গলবার বিয়ে করা হয় না, এগুলো দিন শুভ না, এগুলো ধারণা করা যাবে না। শ্রমিক কাজ করেছে, সন্ধ্যাবেলায় ধনী টাকা দিতে চায় না, কেন? কয় রাত্রিবেলা টাকা দিলে ধনী নাকি গরিব হয়ে যাবে। এগুলো ধারণা করা যাবে না। হাত চুলকেলে টাকা আসে, বান্ধে রাখেন 3 দিন, হাত দুটো খোলা রাখেন, হাত চুলকে চামড়া উঠে যাবি, তাও টাকা আসবে না। কথা বলে ঠিক কিনা? চুলার দিকে চিরুনি পইরা গেলে কয় মেহমান আসবে, যান রান্না শুরু করেন, কেউ না আসলে মিস কল দেন, আমরা খাইয়া যাবো। এগুলো ধারণা করা শিরিক। নতুন ছেলের বউ চা বানাই দিকে কাপটা ভরে ভাঙে গেছে, কয় অলক্ষণে কুলক্ষণে বউ আসছে। ইসলামের ভিতরে অলক্ষণ কুলক্ষণ বলে কোনো কিছু নাই। এটা একটা দুর্ঘটনা। একটা চায়ের কাপের সাথে মানুষের ভাগ্য নির্ভর করে, এটা একটা ঘটনা। শাশুড়ির হাত থেকে ঘটতে পারে, ননদের হাত থেকে ঘটতে পারে। একটা প্লেট ভাঙছে, একটা চায়ের কাপ ভাঙছে, আর আপনি বেটার বউ কোনো অলক্ষণে বউ। কথা কয় না কে? এরপরে কয় জমজ কলা খালি জমজ বাচ্চা হয় ভালো। যে মহিলার বাচ্চা হয় না, বাজারে সব জমজ কলা খাওয়ায় দেন, এরপরে যদি আল্লাহ 2-1টা দেয়। আর জমজ কলা খাইলে জমজ বাচ্চা হয় ভালো, 2বারে কষ্ট একবারে হলো, মাঝখানে সেজারের টাকাটা বেঁচে গেল। কথা বলে ঠিক কিনা? কথা পুরুষ জমজ কলা খায় আজ পর্যন্ত হইল না, হবে কেমনে? আল্লাহ মেশিন পত্র দেয়নি। কথা কন ঠিক কিনা? এরপরে ছোট বাচ্চারে কপালে কালো টিপ দেয়, কেন? কয় বদ নজর থেকে বাঁচার জন্য। আছে না নাই? বলেন তো বাজান, তকদিরের ভালো মন্দ কার হাতে? আল কদরিহি শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বাসি বাদাল মাউত। তকদিরের ভালো মন্দ একমাত্র কার হাতে? এরপরে মুসলমান একটা হাইব্রিড স্লোগান সমাজে প্রচলিত আছে, কয় ধর্ম যার যার, উৎসব সবার। নাউজুবিল্লাহ কোন, একটু জোরে কোন, আর একটু জোরে কোন। এটা ঈমান ধ্বংস করা স্লোগান। এই স্লোগান মুসলমানেরা দিতে পারে না। কিছু হাইব্রিড নেতারা এই স্লোগান তৈরি করছে। কথা কন। ওরা রাজনীতিতে অনেক স্লোগান ব্যবহার করে, এটা ওদের রাজনৈতিক স্লোগান। মনে রাখবেন, ধর্ম যার, উৎসবতা। হিন্দুদের উৎসব হিন্দুদের কাছে, খ্রিস্টানদের উৎসব খ্রিস্টানদের কাছে, বৌদ্ধদের উৎসব বৌদ্ধদের কাছে, মুসলমানের উৎসব মুসলমানের কাছে। তবে মুসলমানের উৎসবে অমুসলিম অংশগ্রহণ করতে পারে। আমাদের ধর্মীয় আচার অনুষ্ঠান দেখে অমুসলিম কালেমা পড়ে মুসলমান হতে পারে। কিন্তু বলেন, আমাদের ঈদের নামাজে কি অমুসলিমেরা আসে? জুমার নামাজে, মরে গেলে জানা যায়, লাইলাতুল বরাতে, লাইলাতুল কদরে আসে না? আসে। যেদিন কুরবানির গরু জবাই করেন, ওই দিন ঠ্যাং টুং ধরে সহযোগিতা করে। হ্যাঁ, গরুর গোস্ত কেটে সহযোগিতা করে, গরুর গোস্তর ভাগ নিতে আসে। তাহলে কোনো অমুসলিম আপনার ধর্মীয় কোন উৎসবে অংশগ্রহণ করে না, কিন্তু আপনি মুসলমান। তাদের দুর্গা পূজায় না গেলে আপনার পেটের ভাত হজম হয় না। ঠিক। আপনি বউ বাচ্চা নিয়ে, হ্যাঁ, মোটর সাইকেলে নিয়ে, বউকে বোরকা পরায় নিয়ে আপনি মেলায় যাচ্ছেন আর গান গাচ্ছেন, মেলায় যায় রে, মেলায় যায় রে। আছে না? না। বলেন, মুসলমান হিসাবে অমুসলিমদের দুর্গা পূজার মেলায় যাওয়া মুসলমানের জন্য জায়েজ না হারাম? আর একটু জোরে কোন। তাহলে কেন গেলেন? কচ্ছে হুজুর বউ বাচ্চা কান্নাকাটি করতেছিল, বাচ্চাদের কান্না আমার সহ্য হয়নি, একদিনে না পূজের মেলাত গেছি, একদিন যাই আমি হিন্দু হয়ে গেলাম। এই ঠেটারে বুঝাবে কি? আর ঘাড়ে রক সোজা না বেকা? খবরদার বাজান, এরকম কথা বলা যাবে না। আচ্ছা বলেন তো, পুকুর যার, মাছ সবার, মানবেন? কথায় জবাব দেন। ক্ষেত যার, ফসল সবার, মানবেন? গাছ যার, ফল সবার, মানবেন? চাকরি যার, বেতন সবার, মানবেন? বউ যার, হক সবার, মানবেন? মানবেন না? তাহলে কি? পুকুর যার, মাছ তার, ক্ষেত যার, ফসল তার, গাছ যার, ফল তার, চাকরি যার, বেতন তার, বউ যার, হক তার, ধর্ম যার, উৎসব তার। ধর্ম যার যার, উৎসব তার তার। কথা ক্লিয়ার? অমুসলিমদের নিরাপত্তা দেওয়া আপনার দায়িত্ব।
যদি আপনি মুসলমান হয়ে থাকেন, রাষ্ট্র ক্ষমতায় থাকেন, তাহলে আপনি কি করবেন? অমুসলিমদের নিরাপত্তা নিশ্চিত করবেন, যাতে স্বাধীনভাবে তারা তাদের ধর্মের আনুষ্ঠানিকতা পালন করতে পারে। মায়ের কোলে শিশু যেমন নিরাপদ, ডিমের ভিতরে কুসুম যতটা নিরাপদ, মুসলমানেরা যে জনপদের সরকার থাকবে, ক্ষমতায় থাকবে, সে এলাকায় অমুসলিমেরা তার চাইতে বেশি নিরাপদে থাকবে। আল্লাহু আকবার বলেন। জামাই আদরে রাখা লাগবে। আলহামদুলিল্লাহ, আমরা বাংলাদেশে অমুসলিমদের ওইভাবে রেখেছি। পাশেই মসজিদ, পাশেই মন্দির, কোনোদিন ঝামেলা হয় না। পাশেই শ্মশান, পাশেই কবরস্থান, কথা বলে না কেন? কোনোদিন ঝামেলা হয় না। হিন্দু মুসলমান পাশাপাশি আমরা বসবাস করি, একই হাট বাজারে চলাফেরা করি। বাসের সিটে এই সিটে একজন, ওই সিটে অমুসলিম, পাশাপাশি বসে যায়, কোনোদিন ঝামেলা হয় না। ভ্রাতৃত্ব, ভালোবাসা, সম্প্রীতি যদি দেখতে চান, বাংলাদেশে এসে শেখা লাগবে। কথা কন ঠিক না? আমরা মুসলিমদেরকে কখনো কোনো ধরনের জুলুম নির্যাতন তাদের উপরে করি না, কারণ আমাদের ধর্ম এটা আমাদেরকে শিক্ষা দেয়নি। এরপরে ভারতের দাদারা কয় প্রচুর প্রচুর পরিমাণ হিন্দুদের বাংলাদেশে নির্যাতন করা হচ্ছে। মিথ্যা, বানোয়ার, ভিত্তিহীন কথা বলে ডেকে না। ওরা যে মুসলমান মারে ওই কথা কয় না, কথা কয় না কেন? ভারতে এখনো গরুর গোস্ত খাওয়ার অপরাধে মুসলমানকে মারে না। মাঝে মাঝে দেখেন না, এক পাগল মুসলমান সন্দেহ ভারতে কয়েকদিন আগে পিটেছে, দেখছে? মুখে দাড়ি ছিল, শুধু এইটাকে দেখে ওরা মুসলমান ভাবে পিটেন শুরু করছে। পরে কাপড় খুলে দেখে মাথা কাটার নাই। আচ্ছা, পাগল দাড়ি টাড়ি থাকলে ওই কি বোঝে কিছু? এইরকম খারাপ এই উগ্রপন্থী হিন্দুরা, এরা সন্ত্রাস। কথা বলেন। এরা মুসলমান সহ্য করতে পারে না। তাহলে ধর্ম যার, উৎসবতা। আপনি মুসলমান হইয়া কোনদিন অমুসলিমদের দুর্গা পূজায় যেতে পারেন না। অমুসলিমের আফসোস করে বলে, হুজুর এত মুসলমান পূজার মেলা আসছে, ভালো মতো মারে বিদায় দিতে পারলাম না। কথা কাটে। অনেক যুবক হুজুর মন্দিরে অনেকগুলো কলা ছিল, লাড়ু খুশি খাইছি। মুসলমান, ছোট্ট একটা হাদিস শোনেন, যদি দিল পরিবর্তন হয়, এই একটা হাদিসই আপনার জন্য যথেষ্ট। আমার দিকে তাকান। নবী আমার, এই যুবক, 12:30 বাজছে, এরা লাফাই কে? এরা মেলায় যায়, সেই যুবক আমরা না যাই হিন্দু কে কৃষক যায়, বুঝি না, জোরে কন। যাওয়া যাবে না। যেখানে আল্লাহর সাথে প্রকাশ্যে শিরিক হচ্ছে, আল্লাহর সমকক্ষ স্ত্রী কইরা যেখানে প্রতিমা বানায়, সরাসরি আল্লাহর সাথে শিরিক করা হচ্ছে, এখানে যখন তখন আল্লাহর গজব আসতে পারে। কথা বলেন না কেন? সেখানে আমার আল্লাহকে বাদ দিয়ে আর একটা প্রতিমা বানায় ওরা পূজা করতেছে, সেখানে আপনি কেমনে যান? অনেক মুসলমান নির্বাচন আর ভোটের ঠেলায় মন্দিরে যায়। কথা কর না কেন? কয়েকটা ভোটের আশায় মুসলমান যায় মন্দিরে, আছে না? না। আবার বলতেছে আপনার মায়ের কাছে কিছু চাইলে আমাদের জন্য চাইবেন, মানে আল্লাহ দিতে ব্যর্থ হয়েছে। এরকম নেতা আছে না? নাই। কয়েকটা ভোটের জন্য নেতা যা শুরু করছে, কথা বলেন। এদেশে কি মনে করছে? এদেশে কি দেখতেছে? ভোটের জন্য যা শুরু হয়েছে, এই এখনো যা দেখতেছে। এখন গরিবের দাম বাড়ছে, প্রত্যেক নেতা আছে গরিবের পাও তেল মেখিচ্ছে। আপনি যদি কন্যা আমার পাও টিপে দে ভোট দেবো, তাও দিবি। এখন আপনি যা করবেন ওই তাই শুনবি। কথা কয় না কে? হ্যাঁ, এক সুফি সম্রাট আল্লাহওয়ালা, এক বাপরে বাপ, নির্বাচনের আগে মাথায় টুপি, গায়ে পাঞ্জাবি, আসমান থেকে মানে জিবরাইলের খালু এসছে। আর তাদের পেছনে আপনি 1.5 টাকার বিরিয়ার চা খায় স্লোগান দেন, বল্টু ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র, নামাজ পড়ে 1 ওয়াক্ত, গাঁজা খায় 5 ওয়াক্ত, ঘুমশ্রীতে বাঘা ভক্ত, শয়তানের 1 নাম্বার ভক্ত, হুজুর যে জন্য খুবই শক্ত, চুষে খাই গরিবের রক্ত। পোস্টার লেখা আছে গরিবের বন্ধু, ভোট দিয়ে দেখেন গরিবের কয় নাম্বার শত্রু। কথা কার ডেকে না?
পোস্টার নিচে লেখা আছে সেবা করার সুযোগ দিন। আমি তো দেখি অ্যাঙ্গেলে মার দেওয়া আছে ধনী হওয়ার সুযোগ দিন। কথা কন, আর যতই চাপাবাজি মারুক লাভ হবি না। মনে রাখবেন, ইসলাম ছাড়া এই সমাজে শান্তি আসবে না। ডক্টর কামালের তৈরি করা সংবিধান আর লেনিন কার্ল মার্ক্সের গণতন্ত্র দিয়া এই বাংলার ভূখণ্ডে শান্তি প্রতিষ্ঠিত হবে না। বাংলাদেশে যদি টেন্ডারবাজি, চাঁদাবাজি, খুন, ধর্ষণ, চাঁদাবাজ মুক্ত বাংলাদেশ করতে চান, তাহলে এই জমিনে আল্লাহর কোরআনের পার্লামেন্ট কায়েম করা লাগবে। কথা বলে ঠিক না? এই জমিনে আল্লাহর আইন চালু হোক। কারা কারা চান হাত তুলে দেখান তো দেখি। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। এই জমিন তো সেই জমিন যেই জমিনের মানুষেরা ইসলামের জন্য রক্ত দেয়, আলেমদের জন্য রক্ত দেয়। কথা বলেন, দেননি রক্ত? কথা বলেন, দেননি রক্ত? আমি জানি আপনারা অনেক ভালো মানুষ। সম্মানিত ভাইয়েরা আমার, নবী আমার সাহাবায়ে কিরামদেরকে দেখে বলেন, আমার সাহাবীরা, একজন ব্যক্তি একটা মাছি মেরে জাহান্নামে চলে গেল, আর একজন ব্যক্তি একটা মাছি না মেরে জান্নাতে চলে গেল। সাহাবায়ে কিরাম দেখে বলেন, নবী বুঝতে পারলাম না, ঘটনাটি আপনি আমাদেরকে খুলে বলেন। নবী তখন বলেন, আমার সাহাবীরা শোনো, এক দেশে এক জালেম বাদশা ছিল, রাস্তার মনে মনে প্রতিমা বানায় রাখছে। ওই জালেম বাদশার নিয়ম হলো, যত মানুষ রাস্তাতে হেঁটে যাবে প্রতিমার নামে কিছু না কিছু দিয়ে যাওয়া লাগবে। একজন ইমানদার হেঁটে যায়, জালেম বাদশার লোকেরা ডেকে বলে, প্রতিমার নামে কিছু না কিছু দিয়ে যাও। ইমানদার ডেকে বলে, না, প্রতিমার নামে কোনো কিছু দেওয়ার মতো আমার কাছে কিছুই নাই। জালেম বাদশার লোকেরা ডেকে বলে, ইমানদার, ওই যে প্রতিমার নাকের ঢোকায় মাছি পড়ে আছে, ওখান থেকে একটা মাছি মেরে নিরাপদে চলে যাও। ইমানদার চিন্তা করলো, মাছি মারলে কি এমন অপরাধ হবে? একটা মাছি মেরে নিরাপদে চলে গেলেন। কিছুদিন পর আর একজন ইমানদার হেঁটে যায়, জালেম বাদশার লোকেরা ডেকে বলে, প্রতিমার নামে কিছু দিয়ে যাও। ইমানদার ডেকে বলে, না, প্রতিমার নামে দেওয়ার মতো আমার কাছে কোনো কিছুই নাই, আর আমি একজন ইমানদার, প্রতিমার নামে কোনো কিছু দেওয়া আমার জন্য শিরিক। কি কি? জালেম বাদশার লোকেরা ডেকে বলে, শোনো, হয় প্রতিমার নামে কিছু দেওয়া লাগবে, আর না হলে বাদশার নিয়ম অনুযায়ী দেহের কাল্লাটা ফেলায় দিব। ইমানদার ডেকে বলে, কাল্লা দিতে রাজি, আল্লাহ দিতে রাজি নাই। আল্লাহু আকবার। এইবার বাদশার লোকজন ডেকে বলে, শোনো, ঝামেলা করতে চাই না, কিছুই যদি না থাকে দেওয়ার মতো, ওই যে প্রতিমার নাকের ডোকায় মাছি পড়ে আছে, সেখান থেকে একটা মাছি মেরে নিরাপদে চলে যাও। ইমানদারকে যখন অফার দেওয়া হলো, ইমানদার ডেকে বলে, ভাই, প্রতিমার নামে মাছি মারার মতো শিরকও আমি করতে পারবো না। তখন এইবার বাদশার লোকেরা ডেকে বলে, হয় শোনো, প্রতিমার নামে একটা মাছি মারবা না, বলে বাদশার নিয়ম অনুযায়ী এক কোপে কাল্লা ফেলে দিব। ইমানদার ডেকে বলে, ভাই, কাল্লা দিতে রাজি, আল্লাহ দিতে রাজি নাই। জালেম বাদশার লোকেরা এবার এক কবে ইমানদের দেহ থেকে কাল্লাটা জমিনে ফেলা দিল। কাটা কাল্লা থেকে আওয়াজ আসে, জালেম বাদশারা শুনে রাখ, আমি কাল্লা দিলাম, তবুও শিরকের কাছে মাথা নত করলাম না। নবী আমার ডেকে বলেন, সাহাবীরা শোনো, যে ব্যক্তি মাছি মেরে নিরাপদে চলে গেল, ও মাছি মেরে নিরাপদে যায় নাই, ও মাছি মেরে নিজেকে জাহান্নামে নিয়ে গেল। আর যে ব্যক্তি মাছি না মেরে কাল্লা দিয়ে গেল, সে রক্তের সাগরে ভাসতে ভাসতে আল্লাহর জান্নাতে পৌঁছে গেল। বলুন সুবহানাল্লাহ। আমার দিকে তাকান বাজান, শেষ একটা উদাহরণ দেই, এরপরে পরের আয়াতে যাবে, তাই বলে আর শেষ না, কথা বাকি আছে। আমার দিকে তাকান। মনে করেন আপনার বাড়িতে জয়পুরহাট থেকে একটা ভিআইপি মেহমান আসবে, গেস্ট। সকাল থেকে আপনার বিবি রান্না করতেছে, মাছ গোছ অনেক কিছু কিনছেন, আপনি খাবারের প্লেট সাজাইতেছেন, খাবারের প্লেটটা সাজাচ্ছেন আর চিন্তা করতেছেন, ছেলেটারে বড্ড বেশি ভালোবাসি, ছোট ছেলে, আর সামান্য একটু পাতলা পায়খানা প্লেটের এক কোনায় দিয়ে রাখছেন। ভালো করে বোঝেন। এবার মেহমানের সামনে, গেস্টের সামনে খাবারের পরিচিতি চলতেছে, যে ভাই এটা কি, গরুর গোশ, এটা খাসি, এটা মুরগি, এটা পাকিস্তানি, এটা ব্রয়লার, কথা কয় না, 32 প্রকারের গোস্ত হালাল সব দিয়ে দিয়েছে। এটা মাছ, রুই মাছ, কাতল মাছ, বোয়াল মাছ, ইলিশ মাছ, 350 প্রকারের মাছ হালাল সব দিয়ে দিয়েছেন। তখন বলতেছে, ভাই প্লেটে এত খাবার সবই চিনলাম, কিন্তু এইটা কি?
তখন বলতেছে ভাই আমি প্লেটে সবই দিলাম, ছেলেটাকে খুব ভালোবাসি, আর সামান্য একটু পাতলা পায়খানা দিছি, আপনি কিছু মনে করেন, আপনি খেয়ে নেন। বলেন তো পৃথিবীর কোনো গেস্ট, কোনো মেহমান এই খাবার কি খাবে? মারলেও খাবে, টাকা দিলেও খাবে? খাবে না। এটা উদাহরণ দিলাম হাসি দেওয়ার জন্য না, কথা বুঝানোর জন্য। একটা প্লেটে এত দামি খাবার থাকার পরেও সামান্য পায়খানা থাকার কারণে পৃথিবীর কোনো মেহমান যেরকম এই খাবার খাবে না। আপনার আমল নামার একটা প্লেট আছে, যে প্লেটে নামাজ আছে, রোজা আছে, হজ আছে, জাকাত আছে, দান খয়রাত আছে, ভালো ভালো আমল দিয়ে প্লেটটা সাজানো আছে, কিন্তু ওই প্লেটে যদি সামান্য শিরিক মিশ্রিত থাকে, ওই শিরিক মিশ্রিত কোনো আমল ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে। আপনার শিরিক থাকার কারণে সমস্ত ভালো আমলগুলো বরবাদ হয়ে যাবে। কথা বলে ঠিক কিনা? তাহলে শিরিক কত মারাত্মক বুঝে ফেলেছেন? কথা কেন এতক্ষণ যে বুঝাইলাম, বুঝেছেন আপনারা? তাহলে আল্লাহর কাছে বলেন, আল্লাহ শিরিক মুক্ত ঈমান দাও। বলেন বলেন, আল্লাহ আমাদের সবাইকে শিরিক মুক্ত ঈমান দাও। চিল্লায় কোন আমিন? আর একটু জোরে বলেন আমিন। তাহলে মনের অজান্তে আমাদের দ্বারা কোনো শিরিক যেন না হয়, এই বিষয়ে আমরা অবশ্যই সতর্ক থাকবো ইনশাআল্লাহ। লোকমানে হাকিম দেখেন, লোকমানে হাকিম যখন তার ছেলেদেরকে এইভাবে পরিচয় করা দিলেন, কার সাথে? আল্লাহর সাথে। জোরে বলেন কার সাথে? আমার আল্লাহ এত খুশি হয়ে গেল, ডেকে বলে, লোকমান তুমি তোমার ছেলেদেরকে আমার সাথে পরিচয় করায় দিলা, এইবার আমার দায়িত্ব তোমার ছেলেদের সাথে তোমার পরিচয় করে দেওয়া। আল্লাহু আকবার বলে। এবার 14 নম্বর আয়াতে আল্লাহ তাআলা তখন পিতা মাতার ওয়াজ করলেন। আমি লম্বা করব না, সংক্ষিপ্ত 2-3 মিনিট কথা বলে পরের আয়াতে যাব। সামনে একটু যুবক আর মা বোনদের একটু ওয়াজ হওয়ার দরকার আছে না নাই? কথা কনে দরকার আছে না নাই? লিল্লাহি তাকবীর। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি হামালাতুহু উম্মুহু ওয়াহানান আলা ওয়াহানি ওয়া ফিসালুহু ফি আমাইনি আনিশকুর লি ওয়া লিওয়ালিদাইক ইলাইয়াল মাসির। আর একটু জোরে বলেন আল্লাহু আকবার। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি তো মানুষকে তার মাতা পিতার প্রতি সদাচরণের নির্দেশ দিয়েছি, কারণ হলো তার মা কষ্টের পর কষ্ট সহ্য করে সন্তানটাকে গর্ভধারণ করে 2-2.5 বছর বুকের দুধ পান করায়। সুতরাং আমার প্রতি কৃতজ্ঞ হও, মাতা পিতার প্রতি কৃতজ্ঞ হও, আর তোমরা সবাই তুমি আল্লাহর দিকেই প্রত্যাবর্তন করবা। বলুন আল্লাহু আকবার। আর একটু জোরে বলুন আল্লাহু আকবার। ও চাচা, ও চাচা কই যা? চাচি মিস কল দিছে নাকি? আচ্ছা, এত অস্থির কে আপনারা? দোয়া করব বলেন। আজকে পিতা মাতার ওয়াজ অনেকে ভালো লাগবে না, কারণ আপনি আপনার মা বাবার সাথে সুসম্পর্ক রাখতে পারেননি। এই ওয়াজ আপনার কাছে আগুনে জ্বলার মতো মনে হবে, আপনি খালি ছটফট করবেন এই ওয়াজকে। আপনার মা বাবা কত খারাপ হুজুর জানেন? আমার মা কত খারাপ আপনি জানেন? কথা কয় না কে? কি করছে? সম্পত্তি আমারে কম দিয়েছে, আছে না নাই? আচ্ছা, কোন পিতা মাতা যদি তার সন্তানকে সম্পত্তি কম দেয়, কাউরে বেশি দেয়, কাউরে কম দেয়, এই জন্য দায়ী কে? মা বাবা। আপনার হক নষ্ট করছে আপনার মা বাবা। কিয়ামতের ময়দানে কারা হিসাব দেবে? আপনার মা বাবা। কথা কয় না কে? কিন্তু আপনাকে তো খারাপ ব্যবহার, তাদের সাথে খারাপ আচরণের অধিকার ইসলাম দেয়নি। কথা কন ঠিক কিনা? কথা বোঝেন নাই? আর পিতা মাতার উচিত, সন্তান তো সবই আপনি জন্ম দিয়েছেন, সন্তান তো সবাই আপনার, তাদের হক সঠিকভাবে দিবেন। এক ছেলেরে বেশি আর এক ছেলেরে কম, মেয়েরে বেশি ছেলেরে কম, ছেলেরে বেশি মেয়েরে কম, এরকম ভারসাম্য করবেন না। কথা কয় না কেন? আল্লাহ প্রত্যেকটা অভিভাবককে হেদায়েত দান করেন। আজকে 95% ফ্যামিলিতে পিতামাতা নির্যাতন আর জুলুমের শিকার, কারো কাছে বলতেও পারে না। মা বাবার কষ্ট দেখার পৃথিবীতে আল্লাহ ছাড়া আর কেউ নাই। কথা বলেন, কথা ঠিক? মা বাবা কার কাছে অভিযোগ দেবে? কে শুনবে তাদের আহাজারি আর্তনাদ? এই যুবকের দল শুনে যাও, 5টা মিনিট আমি মা বাবাকে নিয়ে কথা বলে আমার পরের রাতের দিকে আমি যাব। দিল দিয়া কথাগুলো বুঝে যান বাজান, গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শুনে যান। এই পৃথিবীর জমিনে একজন মা সন্তানের জন্য কতটা কষ্ট করে
বর্তমান পৃথিবীর ডাক্তার গবেষণা করে বলতেছেন, সন্তান যখন মায়ের গর্ভে চলে আসে, মান ৩-৪ মাস খাইতে পারে না, মার বমি বমি ভাব হয়। সন্তান আস্তে আস্তে যখন মায়ের পেটে বড় হয়, আপনি আমি মায়ের পেটে যেই জায়গাতে ছিলাম, এই জায়গাটা মাত্র 10 ইঞ্চি। সন্তানের বয়স যখন 6 মাস হয়ে যায়, মায়ের গর্ভে থাকার মতো জায়গার সন্তানের নাই, ওই 10 ইঞ্চি জায়গা পুরোটা কভার হয়ে যায়। তখন আল্লাহ তাআলা সন্তানের বয়স যখন 7 মাস 1 দিন, বর্তমান পৃথিবীর ডাক্তার গবেষণা করে বলতেছেন, তখন আল্লাহ তাআলা সন্তানের 2টা পা মার কলিজার সাথে লাগায়া দেয়। সন্তান 1 ইঞ্চি বড় হলে সন্তান লাথি দিয়া মার কলিজাটা 1 ইঞ্চি উপরে তুলে ধরে। বর্তমান পৃথিবীর ডাক্তার গবেষণা করে বলেছেন, বাজান, সন্তান ভূমিষ্ঠ হওয়ার আগ পর্যন্ত কমপক্ষে 4 থেকে 5 ইঞ্চি লম্বা হয়। ওই সন্তান তখন 4-5 ইঞ্চি মার কলিজাটা পা দিয়ে উপর দিকে তুলে ধরে থাকে। আহারে, যেই সন্তান সবচাইতে কম নাড়াচাড়া করে, ওই সন্তান মায়ের গর্ভে থাকা অবস্থায় 4,500 বার মায়ের পেটে লাথি মারে। আপনিও মারছেন, আমিও মারছি বাজান। সন্তান ডেলিভারির সময় যখন চলে আসে, 8-9 মাস যখন হয়ে যায়, মার পেটটা যখন তরমুজের মতো বড় হয়ে যায়, মা ঘুমাইতে পারে না, সারা রাত জায়গায় জায়গায় কাটায় দেয়। যে মা সারা রাত নির্ঘুম কাটা দিল রে যুবক, সারা রাত জেগে জেগে নফল নামাজ পড়লে যে সব হয়, মায়ের আমল নামায় আমার আল্লাহ সেই সব লিখে দেয়। সুবহানাল্লাহ। সন্তান ডেলিভারির সময় যখন চলে আসে, গভীর নিশীথে মা বাবার 2টা পা জড়ায়া কান্দে। মায়ের চোখের পানিতে বাবার যখন ঘুম ভেঙে যায়, ডেকে বলে, কি